এটি কান্তাম বিচ। খুব সুন্দর, এখানে একটা জেলে পাড়া আছে। আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়াটা লোকাল ওমানি জেলে। ভীষণ মনে হয় একটা স্লিপি গ্রাম। ইন্ডিয়া থেকে আমার পিসতুত বোন এসেছিল বেড়াতে। ওর স্বামী এখানে অয়েল কোম্পানিতে কাজ করে। সে নিজেও বোনও ইঞ্জিনিয়ার, ও এনজিসিতে আছে। সো বেড়াতে এসেছিল 7 দিনের জন্য। ওকে নিয়ে ঘুরলাম। এটি হচ্ছে আবার কুরুম বিচ। কুরুম বিচে আমি একটা গানের শুটিং করতে গিয়েছিলাম। আমি একটু গান টান করি, সেটা আছে ইউটিউবে। এই জায়গাটা বাঁধানো, এই বীজটা বাঁধানো, মানে পাড়টা বাঁধানো থাকে আর কি। সেদিন ছিল ভাটি, মানে জোয়ার ভাটা ভাটা, আজ এই জলটা অনেকটা দূরে সরে গেছে, সাগরের জলটা। এটি আবার আরেকটি বিচ, এটাকে ইতি বিচের দিকে। এখন এই দিকটাতে যাওয়া যায় না, প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। বড় স্টার হোটেল হচ্ছে এখানে, কিন্তু এটা আমার খুব প্রিয় জায়গা ছিল। শীতকালে এখানে গিয়ে আমরা বসে থাকতাম। আর এটি হচ্ছে মাত্রা পোর্ট এরিয়া। এটা পুরো বোম্বের মেরিন ড্রাইভের মতো বাঁধানো। এখানে ভারী সুন্দর জায়গাটা। এখানে আমি একটু গুনগুন করে গানও গাইছিলাম। আর এটা হচ্ছে মাস্কেটের মানে সিম্বল আর কি এটা। আর পথের চারপাশে প্রচুর ফুলের কেয়ারি। এই যে মাত্রা, প্রচুর পাখি ঘোরাঘুরি করে, সিগালরা ঘোরাঘুরি করছে এখানে, জাহাজ সমস্ত। আর এরকম প্রাচীন, এটা হচ্ছে প্রাচীন অরিজিনাল মাস্কেট আর কি। আমি দাঁড়িয়ে আছি রোদে, জাহাজ প্রচুর, ওই ডিঙি নৌকাগুলো, এগুলো দিয়েই গুজরাট থেকে ভারতীয়রা প্রথম এসেছিল ওমানে, এই পাশে ডিঙি নৌকাগুলো দিয়ে। এগুলি আসল নৌকো। ভারী সুন্দর জায়গা, ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়, এত সুন্দর। আর বিশেষ করে শীতকালে অক্টোবর থেকে মার্চ অবধি তো মানে খুব মোলায়েম ধূপ থাকে আর কি, রোদ থাকে, মানে গরম থাকে না, তখন এটা ভীষণই উপভোগ্য। আর প্রচুর ট্যুরিস্ট আসে এখানে, পোর্ট দিয়েই আসে, জাহাজ দিয়েই আসে।